নমস্কার ছাত্রছাত্রীরা। ক্লাস ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক 2027-এর প্রতি লক্ষ্য রেখে আমরা ভৌতবিজ্ঞানের ভৌতবিজ্ঞানের অধ্যায় 7-এর টেক্সট বই ভিত্তিক একদম ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা আলোচনা করবো এই ভিডিওতে, যেখানে উত্তরগুলো দেওয়া থাকবে। তবে উত্তরগুলো আলোচনা করতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে, তাই আমরা শুধু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করব। তো তোমরা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, তারা চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে নিও। আর যারা যারা আমাদের এই নোটস পারচেস করতে চাও, তারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমাদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। চলো আমরা টেক্সট বই ভিত্তিক সায়েন্স জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান দুটোই আমরা টেক্সট বই ভিত্তিক আমরা প্রশ্ন উত্তর তৈরি করি। আর ইতিহাস ভূগোল আমরা সাজেশান টাইপের প্রশ্ন উত্তর তৈরি করি। তো কারণ আমাদের মনে হয় বা আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে সায়েন্স টেক্সট বইয়ের কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার করলে তার চেয়ে বেটার কিছু হয় বলে মনে হয় না আমার। তো যাই হোক, মোটামুটি কী কী প্রশ্ন নিয়েছি চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, কে কত সালে কি থেকে অবিরাম স্বতঃস্ফূর্ত অদৃশ্য রশ্মি নির্গত হতে দেখে? তো এটার উত্তরটা আমি বলে দিচ্ছি। এটা হেনরি বিকোয়েল দেখেছিলেন। পটাশিয়াম ইউরেনিল সালফেট নামক একটা ইউরেনিয়াম ঘটিত লবণ থেকে দেখেছিলেন। তো এরকমভাবে উত্তরগুলো লেখা আছে। এগুলো পুরোপুরি টেক্সট বই ভিত্তিক প্রশ্ন। পরের প্রশ্ন, কয়েকটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। ওকে, পরেরটা তেজস্ক্রিয় মৌল কাকে বলে? সকল মৌলগুলির মধ্যে কে সবচেয়ে বেশি তেজস্ক্রিয়? বিজ্ঞানী রাদারফোর্ড তেজস্ক্রিয় থেকে নির্গত রশ্মিগুলিকে কয়টি ভাগে ভাগ করেছে এবং সেগুলো কী কী? 6 নম্বর প্রশ্ন, আলফা বিটা গামা রশ্মির প্রকৃতি, আদান ভর ও ভেদন ক্ষমতার মধ্যে তুলনা করো। এই প্রশ্নটা খুব ভালোভাবে করবে, কারণ এর মধ্যে একটা না একটা শর্ট কোশ্চেন আসবেই। তো এটা প্রকৃতির ওপর তুলনা, এটা আধানের ওপর তুলনা, এরকমভাবে সব পার্ট করে বক্স আকারে করা নেই, পিডিএফ যেহেতু, তো এখানে তোমাদের এরকম পার্ট করে লেখা আছে। পরের প্রশ্ন 7-এর দাগে, আলফা বিটা ও গামা রশ্মির ভেদন ক্ষমতা অনুযায়ী সাজা। আলফা বিটা গামা রশ্মি আধানের মানগুলি লেখো। কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু থেকে একটি আলফা কণা বার হয়ে গেলে তার ভর সংখ্যা বা অনুক্রম কত কমে যায়? তো আলফা কণা বার হয়ে গেলে হবে, এটা একটু টাইপিং ভুল আছে। তো লেখা আছে, কোন তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস থেকে কি একই সঙ্গে আলফা বিটা কণা নির্গত হয়? পরের প্রশ্ন, কোনো তেজস্ক্রিয় মৌলর পরমাণু নিউক্লিয়াস ভেঙে একটি বিটা কণা বার হলে কি সংখ্যা বেড়ে যায়? ভর সংখ্যা কী হয়? কী সংখ্যা বেড়ে যায় এবং ভর সংখ্যা কী হয়? পরের প্রশ্ন, আলফা বা বিটা রশ্মি নিঃসরণের পরেই কোন রশ্মির নির্গমন সম্ভব হয়? পরের প্রশ্ন, গামা রশ্মি নিঃসরণের ফলে পরমাণুর ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার কি কোনো পরিবর্তন হয়? পরের প্রশ্ন, তেজস্ক্রিয়তার এককগুলি কী লেখো। পরের প্রশ্ন, 1 কুড়ি কত বেকারেল? পরের প্রশ্ন, 1 রাদারফোর্ড কত বেকারেল? পরের প্রশ্ন, তেজস্ক্রিয়তার দুটি ব্যবহার লেখো। পরের প্রশ্ন, সডিও আর ফ্যাজানের সূত্র কাকে বলে সেটা লেখো। পরের প্রশ্ন, আলফা বিটা গামা কণার মধ্যে কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ? তো এটা ছিল তোমাদের 7.1-এর প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো। এবার আমরা 7.2-এর প্রশ্নগুলো করব। তো চলো কী কী প্রশ্ন নিয়েছি দেখো। 7.2-এর, ভর ত্রুটি কাকে বলে? নিউক্লিয়াসের বন্ধন শক্তি কাকে বলা হয়? নিউক্লিয় বিভাজন কাকে বলে উদাহরণ দিয়ে বোঝা। পরের প্রশ্ন, নিউক্লিয় চুল্লি কি? এর দুটি ব্যবহার। নিউক্লিয় সংযোজন কাকে বলে? খুব ভালো করে পড়ে এটা। লিটিল বয় অফ ফ্যাট ওয়ান কি? আচ্ছা, 7, নিউক্লিয় সংযোজন ঘটানোর আগে কি প্রয়োজনীয়? এটাও খুব ভালো প্রশ্ন, মাধ্যমিকে আসা প্রশ্ন এগুলো। পরেরটা, নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানোর প্রয়োজন কেন? আচ্ছা, নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের মধ্যে দুটি পার্থক্য। একদম টেক্সট বই ভিত্তিক টপ লেভেলের প্রশ্ন। বিটা কণা প্রকৃতপক্ষে কিসের কণা? পুরনো জিনিসের বয়স নির্ধারণে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়? পরের প্রশ্ন, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর হিসেবে কী ব্যবহৃত হয়? খুব ভালো প্রশ্ন। আলফা বিটা গামা কণার মধ্যে কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ? আচ্ছা, সূর্য ও অন্যান্য নক্ষত্রগুলির শক্তির উৎস কী? ভর ত্রুটির রাশিমালা নির্ণয় করো। 16 দাগের প্রশ্ন, তেজস্ক্রিয়তার প্রচলিত এসআই একক লেখো। ওকে, থাইরয়েডের চিকিৎসায় কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? আচ্ছা, পরের প্রশ্ন, কটি আলফা ও বিটা কণা নির্গত হয় 238 ইউরেনিয়াম 32 থেকে 206 পিবি 82 রূপান্তর হওয়ার ঘটনায়? কটি আলফা বিটা কণা নির্গত হয়? তো এটা ভালো, পুরো ব্যাখ্যা করে দেওয়া আছে এখানে। আচ্ছা, সূর্যের শক্তির উৎসের কারণ।
তো এই পর্যন্ত ছিল তোমাদের টেক্সট বই ভিত্তিক প্রশ্ন। আর এখানে যে প্রশ্নগুলো অন্যান্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে এবং এর উত্তরগুলো আছে, এগুলো মোটামুটি তোমাদের সব বিগত বছরের মাধ্যমিক বিভিন্ন আসা সেগুলো প্রশ্ন, কিছু শর্ট প্রশ্ন দেওয়া আছে। আর সর্বলাস্টে কিছু এই অধ্যায়ে কিছু গাণিতিক সমীকরণ দেওয়া আছে 4-5টা। তো সেগুলো আলোচনা করলাম না, তোমরা যারা যারা PDF পারচেস করে তার মধ্যে এগুলো পেয়ে যাবে। তো আশা করি ভিডিওর প্রশ্নগুলো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার অবশ্যই করো। ধন্যবাদ। বাদ বাকিটা আমরা পরের ভিডিওতে আলোচনা করে দেবো।